কেকেআর পেয়ে গেছে কিন্তু ফিল সল্টের থেকেও বিধ্বংসী ব্যাটসম্যান। ভাই বলে বলে ছয় মারছে, কেকেআরকে কিন্তু চ্যাম্পিয়ন করবে এই প্লেয়াররা। তো কারা বিধ্বংসী ছন্দে রয়েছে, কীরকম পারফরমেন্স করছে, কারা কেকেআর জনের বেস্ট অপশান ব্যাটিংয়ে হতে চলেছে, সেই নিয়ে অবশ্যই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে বিগ ব্যাশ লিগ চলছে এবং সেই জায়গাতেই কিন্তু কেকেআরের নতুন যে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, তারা ভাই জ্বলে উঠেছে। প্রথমেই আমি কথা বলবো ফিন অ্যালেনের কথা। ভাই ফিন অ্যালেনের এখন 26 বছর বয়স, এখনও তার কেরিয়ারের সে পিক জায়গায় পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে যেরকম ব্যাটিং করছে ভাই আলাদাই তার কাছ থেকে আমরা ব্যাটিং দেখতে পাচ্ছি। 51 বলে কিন্তু তার 100 রান, মানে ভাবো 200 স্ট্রাইক রেটে একজন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এবং ওপেনার ব্যাটসম্যান যে কিন্তু আবার বেশিরভাগ সময় যখন 12 ওভার থেকে 16 ওভার খেলা চলছিল সেই সময় ব্যাটিংই পায়নি। তো সেই প্লেয়ার এরকম ঝোড়ো ইনিংস খেলছে, যদি মাঝখানে আরও 10টা মতন বল বা 12টা মতন বল পেয়ে যেত ভাই 150 রান করে দিত। কি বিধ্বংসী ছন্দে রয়েছে ফিন অ্যালেন, তোমরা ভাবতে পারবে না ভাই। ফিল সল্টের থেকেও বিধ্বংসী হয়ে উঠবে কিন্তু এবারে ফিন অ্যালেন, সেটা বলতেই হয়। এবং এই মুহূর্তে সে তার সেরা পারফরমেন্সটা করছে, তাকে আমরা দেখতে পাচ্ছি বিগ ব্যাশ লিগে বেশ কিছু বড় হিট করতে। এবং এই যে তার সেঞ্চুরিটা হয়েছে, সেখানে যদি আমরা তার পারফরমেন্স নিয়ে কথা বলি, সে মেরেছে 8টা 6 4টে 4, তার মানে ভাবো কত বড় বড় ছয় সে হাঁকিয়েছে। এবং কলকাতা যেটা ইডেন গার্ডেনের হোম ম্যাচ খেলবে, তো সেখানে মাঠ ভাই ছোট, তো সেখানে বেশিরভাগ বলই কিন্তু ছয় হাঁকাবে এই ফিন অ্যালেন। এছাড়া ফিন অ্যালেনের বিপরীত দিকেই কিন্তু ছিল আবার টিম সাইফার্ট, সেও কিন্তু বলে আমাকেও দেখো আমিও তো রয়েছি। তো টিম সাইফার্টও কিন্তু চেস করতে নেবে, পরপর উইকেট পড়ে গেলেও সে কিন্তু একটা 66 রানের ঝোড়ো ইনিংস খেলে, সেখানেও কিন্তু তাকে আমরা বেশ কিছু বড় শট হাঁকাতে দেখেছি। তো এই দুজন প্লেয়ার কিন্তু কেকেআরের জন্য সবথেকে সেরা অপশান হতে চলেছে। দুজন প্লেয়ারকেই ভাই প্লেইং 11-এ খেলানো উচিত। ওপেনারে যদি ফিন অ্যালেন এবং টিম সাইফার্টকে নামিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। যদি সেটা নাও হয়, আমি তো ফিন অ্যালেনের সঙ্গে অবশ্যই সেখানে রাহানেকে ওপেনার হিসাবে দেখতে চাইবো এবং নাম্বার 3-এ কিন্তু টিম সাইফার্ট খেলুক। এই দুজন ব্যাটসম্যান থাকলে কেকেআর বলে বলে প্রত্যেক ম্যাচে কিন্তু মোটামুটি রান দারুণ রান করবে। মোটামুটি তোমরা ধরতে পারো 200 রান তো করবেই। এছাড়া ক্যামেরন গ্রিন রয়েছে, তাকে নাম্বার 4-এ খেলানো যেতে পারে এবং সুনীল নারিন, তাকে বিদেশি প্লেয়ার হিসাবে এই 4জন বিদেশি প্লেয়ার খেলুক। এবার যদি কোনো ম্যাচে মনে হয় যে না একটু বিদেশি বোলারদের নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে পাথি রানাকে ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে টিম সাইফার্টকে বসানো হবে। কিন্তু যেরকম ছন্দে প্লেয়াররা রয়েছে এদের ভাই বসিয়ে খুব একটা লাভ হবে না, এদের খেলাতেই হবে। এবং কেকেআর যদি ফিন অ্যালেন এবং টিম সাইফার্টকে একসাথে খেলায়, তো কেকেআরের একটা বিরাট স্ট্রং প্লেইং 11 তৈরি হয়ে যাবে, সেটা বলা যেতেই পারে। হ্যাঁ, সেই জায়গাতে হয়তো ক্যামেরন গ্রিনকে 4টে ওভার বল করতে হবে, ভরুণ রয়েছে এবং সেখানে নারিন রয়েছে, তাদেরও কিন্তু ভালো বল করতে হবে। এই 12টা ওভার খুবই ক্রুশিয়াল হবে। এছাড়া হার্ষিদ রানা রয়েছে, ভৈবা বারোরা রয়েছে, অনুকূল রয়কেও খেলিয়ে দেওয়া যেতে পারে। তো ওভারঅল কিন্তু বোলিংটাও ঠিকঠাক হয়ে যাবে। তো এই দুজন প্লেয়ার তো দুর্দান্ত ছন্দে রয়েছে এবং ফিন অ্যালেনের এই যে বড় একটা 100 রান এবং তাদের দল কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে গেছে, সেই জায়গাতে বলতে পারো যে টিম সাইফার্টের টিম তারা কোয়ালিফাই করতে পারছে না। কিন্তু টিম সাইফার্টও 43 বলে 153 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, কিন্তু সেখানে ফিন অ্যালেন 53 বলে 101 রান, অর্থাৎ 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো দুর্দান্ত আমরা ব্যাটিং কিন্তু আমরা দেখতে পেলাম। তো সেই জায়গাতে একটা বড় ম্যাচ, সেখানে পার্থ কিন্তু জিতে গেছে আর সেখানে কিন্তু যে টিম সাইফার্টের টিম তারা হেরে গেছে। তো ঠিক আছে, কিন্তু আমরা যা ব্যাটিং দুজন প্লেয়ারের দেখলাম, এই দুজন প্লেয়ারকেই কেকেআরে প্লেইং 11-এ খেলানো উচিত আমার মনে হয়। এবং ফিল সল্ট এই মুহূর্তে অবশ্যই একজন ভালো প্লেয়ার, সে কিন্তু কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য, তারপরে আরসিবির হয়ে আবারও চ্যাম্পিয়ন দলের সদস্য, সে তো খুবই ভালো প্লেয়ার এবং সেও যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তার যদি আমরা ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কথা বলি, তো টি20-তে কিন্তু তার ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে 155। আর সেই জায়গায় যদি আমরা ফিন অ্যালেনকে নিয়ে কথা বলি, ফিন অ্যালেনের ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে 174। তার মানে তোমরা বুঝতেই পারছো ফিন সল্টের থেকে ফিন অ্যালেনের ব্যাটিং স্ট্রাইক রেট অনেক বেটার রয়েছে। তো ফিল সল্টের থেকেও কিন্তু বিধ্বংসী প্লেয়ার হয়ে উঠতে চলেছে ফিন অ্যালেন, সেটা বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।